একটা রেস্ট করতে 11:30টার ফ্লাইটে গিয়ে 3:30টার ফ্লাইটে ফিরে আসা, ওইটা কি রেস্ট? এই যে তারা থাকলো না, তারা জুলাই চেয়েছিল, সনদ চেয়েছিল, কতদিন ধরে বলতো জুলাই সনদ ঘোষণা করতে হবে, সেদিন তারা থাকলেন না। এটাকে শহীদদের প্রতি সম্মান দেখানো, এটাকে শহীদদের প্রতি সম্মান দেখানো। এই যে অপরাধ তারা করেছে, অপরাধ, অন্যায় না, অপরাধ। এত কোটি মানুষ শহীদ হলো, 100-র মতো মানুষ শহীদ হলো, তাদের কথা বেমালুম বলে আমি কক্সবাজারে প্লেনে চলে, হ্যাঁ, আমি হোটেল বুক করে আমি থাকতে গেলাম। এরা দেশ জাতির জন্য কি করবে? এদের পোশাক আশাক, গাড়ি চড়া কত পরিবর্তন হয়েছে। আগে থাকতো ম্যাচে, চড়তো বাসে, এখন কিসে চলে? প্রাইভেট হেলিকপ্টার তারা চলে বেড়ায়। আমরা 71 ভুলে যেতে হবে আমাদেরকে? সাদা বিরোধীদেরকে জামায় আদরে গ্রহণ করতে হবে? আমরা কি 90 সৃষ্টি হয়নি? 24 কি? 71 সালে দেশ স্বাধীন হয়েছে, কোথায় 71 আর কোথায় 24? আমরা বলি 90 সালে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম, আবার 90 পরে 24 সালে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এই তো দেশ কি নতুন করে স্বাধীন হয়েছে? একটা দেশ কয়বার স্বাধীন হয়? কয়বার স্বাধীন হয় একটা দেশ? এই যে তার কথা বলে, এদের যে বোঝা, এদের দোষ দেব না আমি, এদের বুঝ শক্তি, এদের বয়স, সবকিছু মিলে, রাজনৈতিক ক্যারিয়ার, যারা একটা রাজনৈতিক দল লিড করে নাই, একটা ছাত্র সংগঠনের নেতৃত্ব দেয়নি, যারা মাঠে গিয়ে একদম মায়ের খানে অতীতে, যারা রিমান্ডে যায় না, টিয়ার সেল খায়নি, তারা হঠাৎ করে যদি হয়ে যায়, হঠাৎ করে রাজনীতিতে হওয়া যায় না পা, হঠাৎ করে যত ডাক্তার হওয়া যায় না, হঠাৎ করে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, হঠাৎ করে একটা সাংবাদিকও হওয়া যায় না, ভালো হঠাৎ করে একটা স্কুলের একটা শিক্ষকও হওয়া যায় না। হওয়া যায় কি? হঠাৎ করে ইচ্ছে করলাম ডাকাত হয়ে যেতে পারে, হঠাৎ করে ইচ্ছে চাঁদাবাজ হয়ে যেতে পারে, হঠাৎ করে ইচ্ছে করলাম হঠাৎ করে একটা ইমোশনাল একটা খুন করে ফেলতে পারে। কিন্তু একটা রাজনীতি হতে গেলে অনেক সময়ের ব্যাপার, সেই অভিজ্ঞতা এদের নেই। এরা মনের সামনে যা আসতেছে তাই এরা বলে যাচ্ছে। এরা মনে করেছিল এদের পেছনে ডাক দিলে হাজার হাজার লাখ লাখ মানুষ, হ্যাঁ, সব দল তখন এখন যায়। আমরা তো স্বাভাবিক, আমাদের ছাত্ররা স্বাভাবিক তো সমাবেশ করলো, তারা তো আমাদের সমাবেশ পরে সমাবেশ করে দেখতেও গেছে, কি অবস্থা। দুঃখের রোদনে, কি দুঃখের রহনে করুণ রোদনে ধীরে ধীরে তার ঠাঁই ক্ষয় বলছে না, তো এই দুঃখের ওই ক্ষয় হয়ে গেছে। ওদের চাল চলন, ওদের বডি ল্যাঙ্গুয়েজ, ওই আপনার রূপায়ণ টাওয়ারে আপনার অফিস নেওয়া, বিশাল বিশাল গাড়ি, অট্টালিকা, বড় বড় অট্টালিকা থাকা, আর ওই যে সেরাটনে 9,000 টাকা প্লেট ইফতার খেয়ে সমস্ত ইমেজ শেষ, সব শেষ, সব শেষ। শেষ করলো 5 তারিখে না 6 তারিখে, 6 তারিখে, 5 তারিখে, 5 তারিখে। আমার এখনো নূর হোসেনের কথা মনে হলে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবি সুরেশা নিপাজদা গন্ধ মুক্তি বা কাগজ ব্যবহার করে, পিঠকে ব্যবহার করে, আমার এখনো যখন মনে হয় সেলিম আমার হাতে ধরা ছিল আমার সাথে, ওই 28শে ফেব্রুয়ারি আসলে আমার সারাদিন আমার কোনো কাজ করতে ভালো লাগে না। ওই ডাক্তার মিলন, ওই জিহাদের লাশ ঢাকা মেডিকেল বেড়ে যায়, সেদিন আমি অন্য কোনো কাজ যাই না। আর এরা ওই 5 তারিখে শুধু কি এই 5 তারিখে পতন, 5 তারিখে 100-র মধ্যে 5 তারিখে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে, বেশি শহীদ হয়েছে 5 তারিখে। এবং সেখানে পালিয়ে যাওয়ার পরেও যাত্রার বেদিক 8-10 জনকে মেরে ফেলেছে। সেই 5 তারিখে তারা প্রমোদ ভ্রমণে গেলেন, হ্যাঁ, বলে আমরা রেস্ট নিতে আসি, মামুল হক সাহেবের মতো আর কি রেস্ট নিতে আসছে। কি হচ্ছে যে আমরা টায়ার্ড, পদযাত্রা করতে করতে আমরা টায়ার্ড হয়ে গেছে, আমরা রেস্ট করতে 11:30টার ফ্লাইটে গিয়ে 3:30টার ফ্লাইটে ফিরে আসা, ওইটা কি রেস্ট? এই যে তারা থাকলো না, তারা জুলাই চেয়েছিল, সনদ চেয়েছিল, কতদিন ধরে বলতো জুলাই সনদ ঘোষণা করতে হবে, সেদিন তারা থাকলেন না। এটাকে শহীদদের প্রতি সম্মান দেখানো, এটাকে শহীদদের প্রতি সম্মান দেখানো। এই যে অপরাধ তারা করেছে, অপরাধ, অন্যায় না, অপরাধ করেছে, সেদিন এখানে থাকা উচিত ছিল। থেকে ওই ঘটনার সাথে একমত না হতে পারে, দ্বিমত থাকতে পারে, আবার আস্তে আস্তে পর্যায়ক্রমে সেগুলি সংশোধন হতে পারে, সংযোজন হতে পারে। তাই বলে আমি থাকবো না? তাই বলে আমি প্রমোদ ভবনে যাবো? হ্যাঁ, ট্রেনে উঠে যাবো, তারপরে এক একটা রুম ভাড়া তো পুরো রাত থাকে না মনে হয়, 18-19 হাজার টাকা ভাড়া শুনলাম মাসুদ কামাল বলতেছিল আর কি। এত টাকা হোটেল চেঞ্জ করছে ওরা, ছিল মনে হয় ছিল, বা এখনো আসছে কিনা জানি না। তাহলে তাহলে আপনি বলেন,
আমি খবর রাখি না ওদের। বলেন আপনি, এটা কি শহীদদের সাথে শহীদদের সম্মান দেখানো, শহীদদেরকে তিরস্কার করা? হ্যাঁ, বুঝতাম যে তারা দাবি করতো ওখানে গিয়ে আমার সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করতেই হবে, তাদের চাকরি বাকরি টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য দিয়ে তারা পরিবারগুলো যেন কষ্ট না পায়। বলতে পারতো আমার সমস্ত আহতদের চিকিৎসার জন্য একটা বাজেট বরাদ্দ করতে হবে। ওই সেটা তো করলো না। হ্যাঁ, প্লেন উঠে ঢাকা চলে ট্রেন চলে গেল, কি কক্সবাজার চলে গেল। এটা হয় না। এখনো আমার এত বছর বয়স, এত আজকে 35-36 বছর আগে, সেই 90 সাল, এখনো ওই দিনগুলি আসলে আমি ছুটে চলে আসি ছুটি থেকে। আমি বাড়িতে নূর হোটেলের কবরে একটা কেউ ওখান থেকে প্রতীক ইয়ে ওই 0 পয়েন্ট একটা ফুল দিয়ে আসে। বা ওই জেহাদের ইয়ে মারা গেছিল, সে শহীদ হয়েছিল তো ওইতে জিয়াদ চত্বর দেখেন, সেখানে ছুটে যায়, কিছু থেকে চলে যায়। ওই ডাক্তার মিলন শহীদ হলেন পিএসসির মোড়ে, ওখানে আমরা দিই, আমরা ওই মেডিকেল কলেজেও দিই, সেখান থেকে তার স্মৃতিস্তম্ভ আছে, ছুটে যায় আমরা সেদিন। আর এতগুলি মানুষ শহীদ হলো, 100-র মতো মানুষ শহীদ হলো, তাদের কথা বেমালুম বলে আমি কক্সবাজারে প্লেনে চলে, হ্যাঁ, আমি হোটেল বুক করে আমি থাকতে গেলাম। এরা দেশ জাতির জন্য কি করবে? এদের পোশাক আশাক গাড়ি চড়া কত পরিবর্তন হয়েছে। আগে থাকতো ম্যাচে, চড়তো বাসে, এখন কিসে চলে? প্রাইভেট হেলিকপ্টার তারা চলে বেড়ায়, আমরা কল্পনাও করিনি কোনদিন। এই দিয়ে হয় না, এই দিয়ে হয় না, এই দিয়ে হয় না। তাই কথা বললে আপনার অ্যাঙ্কর, আপনাকেও বলতে হবে, আপনাকেও বলতে হবে যে হাবিব তো কারো নাম বলে নাই, কোনো দলের নাম বলে নাই, তো গায়ে পড়ে কেন আপনারা নিতে গেলেন? কেন তার বিরুদ্ধে এই কিলো দিলেন? বিএনপি হত্যাকাণ্ডের সাথে জড়িত না, গলা কাটেনি, আপনি কেন গলা কাটার কথা বলে উত্তেজিত করে দিলেন? সেই জন্য 2-4টা বিএনপি কর্মীরা যদি যে কোনো জায়গায় তো আক্রমণ শিকার হতে পারতো। সোহাগের কারণে কতগুলি আমাদের অফিসের ভাঙছেন, বিলবোর্ড ভেঙেছেন, আর এই স্লোগান দিলেন, এ কি, এর উত্তর দিতে হবে না? অবশ্যই উত্তর দিতে হবে। আমাকে বিতর্কিত করে কোনো লাভ না, আমার ইতিহাস আছে, ঐতিহ্য আছে। এই দেশে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাস্তায় থেকেছি, মাইর খেয়েছি, হাসপাতালে গেছি, মুক্তিযুদ্ধে গিয়েছি। তা অতএব কথা না বলে না বাড়িয়ে সরকার একটা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, আসুন সবাই মিলে জনগণের কাছে যায়, যেতে গেলে ফিরতে হবে। মানুষ যাই করুন না কেন, শেষ পর্যন্ত তার লাস্ট স্টেশন কোথায়? কবর, কবরে যেতে হয়। ঠিক তেমনি ভাবে যতই আপনি যা করেন, সর্বশেষ জনগণের কাছে যেতে হবে। জনগণ চূড়ান্ত ক্ষমতার মালিক, জনগণের সিদ্ধান্ত দিবে আপনি আমি কোথায় থাকবো, কার পিছনে কোথায় থাকবে। অতএব জনগণের কাছে যান, জনগণ কি বলে সেটা শোনেন, তারপরে বেঞ্চের বিরুদ্ধে বক্তব্য দেন, আমার কোনো আপত্তি নেই।